নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। সসংবিদ্য সানুভবদেব, প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর। আমাদের সৌভাগ্য হয়েছিল কিছুকালের জন্য হলেও তার সান্নিধ্য পাওয়ার। তিনি ছিলেন আমাদের মধ্যে, তার নিজের অনুভবের জগতের, তার স্ববোধের জগতের অনেক কথা কিছু আমাদের বলেছেন, কিছু গ্রন্থিত হয়েছে। তার উদ্গীত ভজনের মধ্যে দিয়ে আমরা তার অনুভব কিছু কিছু জানতে পেরেছি। এই সব কিছুকে আরও একবার এগুলো নিয়ে আলোচনা করে, এগুলো নিয়ে তলিয়ে ভেবে দেখে আমরা যদি এর থেকে কিছু সার গ্রহণ করতে পারি, যদি তার কিছুটাও আরোপ করতে পারি আমাদের জীবনে, আমরা সকলে মিলে সেই ভাবনা থেকেই এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানকে সঠিক মাত্রায় নিয়ে যেতে গেলে বাবা ঠাকুরের সেই অনুভবের জগৎকে আমাদের কাছে আরেকটু প্রাঞ্জল করে, আমাদের মতো করে আমাদের সামনে তুলে ধরার জন্যে অনিবার্যভাবে তুষার ভট্টাচার্য আজকেও আমাদের মধ্যে উপস্থিত। তুষারকেও আন্তরিক স্বাগত। সচরাচর আমরা বাবা ঠাকুরের একটি প্রবচন শুনে, তার খানিকটা অংশ শুনে সেই প্রসঙ্গে আলোচনা করি। আগের সপ্তাহে আপনাদের মনে আছে, এই আলোচনা করতে করতে আমরা একটা অদ্ভুত জায়গায় এসে থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেখানে এই প্রজ্ঞানপুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর নামের যে বইটি, যেটা তুষারেরই সংকলন, সেখানে একটা জায়গা তুষার আমাকে মার্ক করে দিয়েছিল পড়বার জন্যে। এবং সেখানে বাবা ঠাকুরের অদ্ভুত একটা কথা, মানে অদ্ভুত নয়, তার নিজের উপলব্ধি আমাদের এই সময়ে দাঁড়িয়ে এটাকে তলিয়ে ভাবলে সত্যি আমরা একটু বিস্মিতই হব। বলছেন যে আজকাল সবাই কমিউনিস্ট সেজে বসে আছে। এই কমিউনিস্ট শব্দটার উপর আমরা আগের দিন শেষ করেছিলাম। বাবা ঠাকুর বলছেন আজকাল সবাই কমিউনিস্ট সেজে বসে আছে, কিন্তু ঠিক ঠিক কমিউনিস্ট হওয়া খুব সহজ নয়। ভগবান ছাড়া আর কেউ কমিউনিস্ট হতে পারে না। সবচেয়ে বড় কমিউনিস্ট হল ভগবান। মারাত্মক কথা, একটা বিশেষ ধারা নিয়ে কথা, এবং সেই ধারাটা প্রচলিত মানুষের মধ্যে বাবা ঠাকুর বলছেন যে সবচেয়ে বড় কমিউনিস্ট হচ্ছেন ভগবান। এটা হওয়া সহজ নয়, তিনি ছাড়া আর কেউ হতে পারেন না। এটা মানে বেশ জটিল একটা প্রসঙ্গ। তুমি যদি একটু আলোকপাত করে বাবা ঠাকুরের ভাবনাটা, এই কথা কেন বলছেন উনি একটু বলো। দেখুন, প্রসঙ্গটা মোটেই জটিল না, প্রসঙ্গটা খুবই সোজা। তথাকথিত কমিউনিস্ট বলে যা কথা আপনি বলছেন, তারাও সাম্যবাদের প্রচার করেছেন। আর আমাদের বেদান্ত সাম্যবাদের উপর প্রতিষ্ঠিত। তুমি বলছিলে বেদ ভিত্তিক সাম্যবাদটা কেমন? হ্যাঁ, বেদ ও সাম্যবাদের উপর প্রতিষ্ঠিত। এই দুটো সাম্যবাদের কথা নিয়ে প্রশ্ন আসছে। হ্যাঁ, মার্ক্সীয় যে সাম্যবাদ, যদি আমি একটুখানি বলে নিই যে এই প্রসঙ্গে আলোচনা করতে আমার খুব একটা ইচ্ছা করে না। না, আমরা একেবারেই রাজনীতির দিকে যাবই না, ওটা আমাদের বিষয়ও নয়, হ্যাঁ, আমাদের ও ব্যাপারে আগ্রহও নেই। প্রসঙ্গক্রমে কথাটা যখন এলো, তাই অল্প করে বলি। মার্ক্সীয় যে সাম্যবাদ, বাইরে সবার সমান অধিকার থাকবে, কিন্তু সেখানে ঈশ্বরকে বিশেষ স্বীকার করা হয় না, আত্মাকে বিশেষ স্বীকার করা হয় না। আর আমাদের বেদের যে সাম্যবাদ, সেখানে বলা হচ্ছে সবার মধ্যে এক আত্মা বিরাজমান, সবার মধ্যে এক ব্রহ্ম বিরাজমান, সবার মধ্যে এক ভগবান আছে। সেখানে কোনো ভেদ নেই, মানুষে মানুষে কোনো ভেদ নেই, কোনো কিছুর সাথে কোনো কিছুরই ভেদ নেই সেখানে। কিন্তু বাইরে সেখানে বৈষম্য থাকবেই। সত্য, রজ, তম, এই তিনটে গুণের বৈষম্য থেকেই এই জগতের সৃষ্টি। এই তিনটে গুণ যখন সাম্য অবস্থায় ছিল, তখন জগতের সৃষ্টি হয়নি। এই তিনটে গুণের মধ্যে যখন বৈষম্য এলো, তখন তিনটে গুণের মধ্যে একটা ট্রায়াঙ্গুলার ফাইটিং শুরু হলো। এর থেকেই অসংখ্য ত্রিবিদ করে অসংখ্য এই বৈচিত্র্যের এই সৃষ্টি হয়েছে, এই বৈচিত্র্যময় জগতের সৃষ্টি হয়েছে। তো বাইরে এই বৈচিত্র্য থাকবে, এটা সৃষ্টির শুরু থেকেই আছে, বাইরের বৈষম্য। অনেক মহাপুরুষ এই সময় বলছে বাইরে এই যে সাম্য করার চেষ্টা, অনেক মহাপুরুষ, বিবেকানন্দ থেকে শুরু করে আরও অনেক মহাপুরুষ বলছেন বাইরে সাম্য জগতের বুকে কোনোদিনই ঘটেনি। এটা শুনতে খুব ভালো লাগে বটে, কিন্তু এটা আদপে কোনোদিন হয়নি আর কোনোদিন হবেও না, এটা সম্ভবই না। হ্যাঁ, এটাকে অনেকটা ওই কাঁঠালের আমসত্ব বা সোনার পাথর বাটির মতো বলা হয়েছে। এটা বাস্তবে কখনো সম্ভব নয়, কিন্তু সাম্য আছে আমাদের অন্তরে। বাবা ঠাকুরজি বললেন ভগবানই একমাত্র কমিউনিস্ট, কারণ একমাত্র ঈশ্বর, আত্মা, ব্রহ্ম, ভগবান
তিনি সবকিছুর মধ্যে সমভাবে বিরাজ করছেন, সবকিছুর মধ্যে তিনি আছেন, আচ্ছা, সবার উপাদান সত্তা হয়ে তিনি বিরাজ করছেন। তাই সবকিছু সেখানে তিনি কোনো ভেদাভেদ রাখেন? সেখানে কোনো ভেদাভেদ তার নেই। তিনি সবকিছুকে নিজ বোধে, সমবোধে, একবোধেই জানছেন। তিনি তার কাছে ভালো মন্দ, পাপ পুণ্য, ছোট বড়, উঁচু নিচু এরম কিছু নেই, বোধ তার মধ্যে নেই। সবকিছু তো তিনি নিজ বোধেই জানছেন। আর এই বোধে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, ব্রহ্ম আত্মার সঙ্গে যিনি একাত্মতা প্রাপ্ত হয়েছেন, এইরকম যারা, আর তারা সব কিছুকে এক বোধে, সমবোধে, নিজ বোধে জানেন, তাদের দৃষ্টিতেও কোনো ভেদ দৃষ্টি নেই, কারণ তারা অনন্ত বিশ্বের সাথে একাকার প্রাপ্ত হয়েছেন, সবার সাথে তারা মিলেমিশে একাকার হয়ে গেছে, যেটাকে বলে জীবনটা যেন বোধে বোধময় হয়ে গেছে। বোধে বোধময় হয়ে গেছে। তারা আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন, ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন। ব্রহ্মজ্ঞান মানে কি? নিজেকে ব্রহ্ম হিসাবে জ্ঞান করা, অর্থাৎ উপলব্ধি করা। যে অনন্ত অসীম ব্রহ্ম হিসাবে যিনি নিজেকে উপলব্ধি করেছেন, যিনি ভগবানের সাথে একাত্মতা প্রাপ্ত হয়েছেন, তিনিও এই সমবোধে বা এই সাম্যবাদ যেটা বলছেন, এই সাম্যবাদে তারা প্রতিষ্ঠিত, তারাই প্রকৃত কমিউনিস্ট। এবং তার কাছে এই সবকিছুরই অভিব্যক্তি হচ্ছে ওই বোধ থেকে। বোধ সবকিছু, যা কিছু সবকিছু সেই বোধেরই অভিব্যক্তি, একেরই অভিব্যক্তি, বোধেরই প্রকাশ, বোধেরই সবকিছু প্রকাশ। কিন্তু ঠিক অর্থে আমরা বোধ বলতে কি কি বুঝি সেটা একটু বলো। বোধ বলতে যা অবোধ, অজ্ঞান, জড় নয়, যা বোধ স্বরূপ, চৈতন্য স্বরূপ, যা জ্ঞান স্বরূপ। আমরা বলি না বোধের উল্টো হলো অবোধ, অবোধ, অজ্ঞান, জড়, অচৈতন্য, এই কথাগুলো আমরা বলি। আমরা বলি বোধোদয় হলো, জ্ঞানোদয় হলো বা চৈতন্যদয় হলো। আধ্যাত্মিক ক্ষেত্রে বোধোদয় হওয়া মানে হলো গিয়ে আত্মজ্ঞানের উদয় হওয়া। এখানে বোধের বোধন হলো ভেতরে, তার যার ভেতরে আত্মজ্ঞানের বোধের বোধন হলো, অর্থাৎ বোধ জাগ্রত হলো, অর্থাৎ আত্মা জাগ্রত হয়েছে যার ভেতরে, তার ভেতরে বোধের বোধন হলো। এই বোধন মানে একটা কিছুর সূচনা, বোধন মানে হলো জাগরণ, বোধের বোধন হলো মানে দেবী পূজার আগে যেমন আমরা বলি দেবীর বোধন হয়, বোধন হলো, সেখানে আত্মার জাগরণ হলো। যে বোধ নিয়ে আমরা কথা বলছিলাম তার বোধন হলো, সেটা জাগরিত হলো। শুনলেই একটা কিরকম বেশ একটা শিহরণ জাগে না, আরে বাবা এইটা এরকম একটা হলো, এরকমও তাহলে হয়। সেই আলোটা কেউ যখন পায় সে তখন অন্তরে অনুভব করে তার বোধের বোধোদয় হলো আর কি। যার মধ্যে দিয়ে বোধের প্রকাশ হয়েছে বা বোধের বোধন হয়েছে, তিনি হয়েছেন প্রকৃত প্রবুদ্ধ, তিনি বুদ্ধ, তিনি জাগ্রত। বাবা ঠাকুর তো বলছেন শুধু বুদ্ধ নয়, এবারে তিনি প্রবুদ্ধ হয়ে এসেছেন। প্রবুদ্ধ হয়ে এসেছেন, কথাটা আরেকটু অন্য অর্থ নিশ্চয়ই আছে। বুদ্ধর পরে অবশ্যই আছেন, তো আমরা তার মুখ থেকে শ্রবণ করতে পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তার নিজের অনুভবের কথা তার মুখ থেকে শ্রবণ করা এর চাইতে ভালো আর কি হতে পারে। আজকে আমরা একটু অন্যভাবেই শুরু করেছি, ওই কমিউনিস্ট শব্দটাকে নিয়ে সূচনায় এসে, যেটা আমাদের আগের দিনে তোলা ছিল, সময়ের অভাবে করতে পারিনি। আজকে এই মুহূর্তে আমরা আসুন শুনে নিই বাবা ঠাকুর তার আজকের প্রবচনে কি বলছেন। by the knowledge of oneness. আজকে আপনি এটি কি বলছেন, ওয়াননেস অফ নলেজ, নলেজ অফ ওয়াননেস, এবং এটা বলা হয়েছিল সায়েন্টিস্টদের সামনে শিলংয়ে একটা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট আছে AMDA, সেখানকার ডিরেক্টর নিয়ে গেছিল ওখানে, 4 বার নিয়েছিল, 4 বছর, ওই 1.5 মাস 1 মাস সমাস করে সেখানে ওই সায়েন্টিস্টদের সঙ্গে এই প্রসঙ্গ হতো, তাদের বাড়িতে নিয়ে যেত, সৎপ্রসঙ্গ হতো, ভজন হতো। তো তারা বললো যে এইভাবে তো নয়, আমরা হলেতে প্রোগ্রাম করব যাতে শহরের সবাই মিট করতে পারে, আর শিক্ষিত সমাজকে, এডুকেশনিস্টদের বা সায়েন্টিস্টদের, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সবাইকে ইনভাইট করে ওরা। তো 4টা জায়গায়, 4টে বড় বড় হলেতে। তো সেইখানে সায়েন্স অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ, নলেজ অফ ওয়াননেস, এটা ওরা বলছিল যে আপনি দর্শনের টার্মস না ব্যবহার করে বিজ্ঞানের টার্মস ব্যবহার করে আমাদের কিছু বলুন। তো আমরা দেখো, বিজ্ঞান তো আমার পড়াশোনা নেই কিছু, দর্শনও পড়াশোনা নাই, ভিতরে যা আমার খেলে আমি তাই তোমাদের বলতে পারি, দেখো তোমাদের কাজ হবে কি না এতে। তো সেইখানে এই সায়েন্স অফ ওয়াননেস, এই প্রসঙ্গটা প্রথম বেরিয়েছিল, এইটার বই করে ওরাই প্রকাশ করেছে। তো এই যে ওয়াননেস অফ দি ইউনিভার্স, গড অ্যান্ড লাইফ, তার মধ্যে যে ওয়াননেসের অনুভূতি কী করে হয়,
সায়েন্টিস্টরা প্রথম বুঝতে পারেনি, কিন্তু যখন ক্লিয়ার করে তাদের বলা হচ্ছে তখন তারা অবাক হয়ে গেল, বলে যে আপনি সায়েন্স পড়েননি, অথচ আমাদের সায়েন্সকে তো আপনি এমনভাবে ডিফাইন করলেন যে আমরা এগুলো কিছুই জানি না। আর দেখো, তোমরা বুদ্ধি দিয়ে সব কিছুকে চর্চা করছো, বুদ্ধির তো একটা লিমিটেশন আছে, বুদ্ধির তো নিজস্ব কোনো লাইট নাই। ইট ইজ এ রিফ্লেক্টেড লাইট হুইচ রিফ্লেক্টস উইদিন অ্যান্ড উইদাউট। কাজেই বুদ্ধির সৃষ্টি তো সীমিত, বিকজ ইন্টেলেক্ট ইজ এ প্রোডাক্ট অফ নেচার। ইন্টেলেক্ট ইজ নট রিয়েল কনসাসনেস, ইট ইজ এ রিফ্লেকশন অফ কনসাসনেস। যাই হোক, তো আমি তোমাকে পিওর কনসাসনেসের কথা বলছি, হোয়ার ইন্টেলেক্ট মাইন্ড ক্যানট রিচ। সূত্র হিসেবে বলা হয়েছে বাক্য মনাতীতম, বাক মনস অগোচরম, অর্থাৎ যেখানে বাক্য মন পৌঁছায় না, যেতে পারে না, গেলে ডুবে যায়, লয় হয়ে যায়, হোয়ার মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট ডিজলভ। বিকজ কারণের মধ্যে কার্য যখন যায়, কার্য দিয়ে কারণে লীন হয়ে যায়। দিস ইজ দি সায়েন্স। এফেক্ট ক্যানট ওভারকাম দি কজ, but from the cause effect emanates, effect comes out, effects proceeds. কিন্তু কার্য দিয়ে কারণকে অতিক্রম করবে কি করে মানুষ? সত্যি এইবারে তিনি যে একের বিজ্ঞান দিয়ে গেলেন, এর সত্যি বোধহয় কোনো তুলনা নেই। এক মানে তো একেবারেই এক, পুরোপুরি এক। এই এক কিন্তু সংখ্যার এক না, এক দুইয়ের পারের এক। যদিও এর মধ্যে দ্বৈতবোধের কোনো চিহ্ন নেই, কোনো সবটাই চিহ্নমাত্র নেই। একব মেবা দ্বয়ম, হ্যাঁ, নিত্যাদ্বৈতম। এই নিত্য অদ্বৈত কথাটা বাবা ঠাকুরই সম্ভবত প্রথম ব্যবহার করেছেন। হ্যাঁ, মানে অদ্বৈত কথাটা আমাদের শাস্ত্রেও আছে, কিন্তু নিত্যাদ্বৈত মানে নিত্য অদ্বৈত, এই শব্দটা কিন্তু আগে কখনো শুনিনি। এই নিত্য অদ্বৈত কথাটার কি তাৎপর্য ব্যাখ্যা করেছেন বাবা ঠাকুর? এই নিত্যাদ্বৈতই হলো সেই পরম তত্ত্বস্বরূপ পরব্রহ্ম পরমাত্মার পরিচয়। এই পরম তত্ত্বস্বরূপ নিত্যাদ্বৈতের পরিচয়টা বাবা ঠাকুর যেভাবে দিয়েছেন, একও নন, দুইও নন, এক দুই উভয় তাও নন, এক দুই উভয় নন তাও নন। তিনি দ্বৈতও নন, অদ্বৈতও নন। তিনি দ্বৈত অদ্বৈত উভয় তাও নন, দ্বৈত অদ্বৈত উভয় নন তাও নন। সেই কারণে আসছে নিত্য অদ্বৈত। এইভাবে তিনি অনেক বলছেন, যেমন তিনি সাকারও নন, নিরাকারও নন, সাকার নিরাকার উভয় তাও নন, সাকার নিরাকার উভয় নন তাও নন। তিনি সগুণও নন, নির্গুণও নন, সগুণ নির্গুণ উভয় তাও নন, সগুণ নির্গুণ উভয় নন তাও নন। তিনি ইতিও নন, নেতিও নন, ইতি নেতি উভয় তাও নন, ইতি নেতি উভয় নন তাও নন। এইভাবে তিনি অসংখ্য বলেছেন। মানে এটা তো দেখছি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম, সূক্ষ্মের একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় পৌঁছে যাচ্ছে। যেভাবে তুমি বলছো এটাও নয় ওটাও নয়, তাহলে কি? তাহলে তিনি যে কি, এটা ঠিক কোনো বাক্য মন দিয়ে সেটা বলা যায় না। এটা বাক্য মনের অতীত তত্ত্ব, যেটাকে এক কথায় বলে অবাং মনসা গোচর। কতগুলো ইঙ্গিত দেওয়া হয় মাত্র। যেরকম কি, ব্রহ্ম কেমন না, তিনি আকাশের চাইতেও সূক্ষ্ম, বা তিনি কেমন না, তিনি কোটি সূর্যের মতন তার তেজ, কোটি চন্দ্রের মতো তিনি সুশীতল। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের বিশেষ কয়েকটা কথা আপনি যদি একটুখানি পড়ে শোনান। কোথায় পাবো বলো? এই প্রজ্ঞান পুরুষ শ্রী বাবা ঠাকুর বইটাতে এক জায়গায় বাবা ঠাকুর বলছেন, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, মোহাম্মদ, শঙ্করাচার্য, চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণদেব প্রভৃতি যত গডম্যান এসেছেন, মানব রূপে বিলাস করেছেন, তারা সকলেই শেষটুকু দিয়ে যাননি পরের বার আসবেন বলে। সেসব একত্র করে একটি আবির্ভাব একবার, কোনো একবার এই সমস্ত অবতারের ঘনীভূত রূপ নিয়ে যখন নেমে আসেন, যা বলা যায় না তাই বলতে, তখনই ঘটে মহা আবির্ভাব। এটা কিন্তু খুব প্রণিধানযোগ্য একটা লাইন। দেখুন, বলছেন এই যত আমাদের মহৎ জীবন আমরা পেয়েছি, জানতে পেরেছি আমাদের জীবদ্দশায় তারা ছিলেন বলে,
বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, মোহাম্মদ, শঙ্করাচার্য, চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণদেব প্রভৃতি যত গডম্যান এসেছেন, মানবরূপে বিলাস করেছেন, তারা সকলেই শেষটুকু দিয়ে যাননি পরের বার আসবেন বলে। সে সব একত্র করে একটি আবির্ভাব একবার, কোনো একবার এই সমস্ত অবতারের ঘনীভূত রূপ নিয়ে যখন নেমে আসেন, যা বলা যায় না তাই বলতে, তখনই ঘটে মহা আবির্ভাব। কোনো দেবতা, কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত কিংবা মুনি ঋষিদেরও একে নিজের দিকে ইঙ্গিত করে বললেন, একে চেনা সম্ভব হয় না, আর সাধারণ মানুষ কি বুঝবে। বাবা ঠাকুর বললেন, প্রেমের খেলা তো আর ভুরি ভুরি হয় না, ফাইনাল গেম একটাই হয়। মায়ের খেলা তো কতই হয়, কিন্তু সব খেলাই কি একরকম? সেই জন্য ফাইনাল গেমের স্ট্যান্ডার্ডও একরকম হয় না। তুমি মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে কত রেফারেন্স মার্কিং করে দাও আমাকে, একটু পড়ে আপনাদের সঙ্গে আমিও একটু একটু জানার বা বোঝার চেষ্টা করি। এই অংশটা কিন্তু মানে মারাত্মক কথা একটা। তার মানে এখানে কিন্তু একটা এক কথা বলতে পারি পরিষ্কার ইঙ্গিত দিয়ে গেলেন যে তিনি এসেছেন এবারে, এবং এসেছেন ফাইনাল গেম খেলতে। ওই না বলা কথাগুলোকে বলে দিতে, যা বাক্য মনের অগোচর ছিল সেগুলোকে প্রকাশ করতে। কিন্তু আমরা তাকে যেভাবে দেখেছি, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের নিত্য সঙ্গী, তারাও তাকে দেখেছেন, অনেকেই দেখেছেন, এবং কত সহজ সরলভাবে একেবারে আমাদের সঙ্গে মিশে গিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, বহু সময় মনে হচ্ছে তিনি আমাদেরই মতো একজন, সহজ সাধারণভাবে কথা বলছেন। জানি না, এক একটা মুহূর্তে সেই বিশেষত্বের আলোক দ্যুতি নিশ্চয়ই আমরাও অনুভব করেছি, কিন্তু তার জীবনচর্চার মধ্যে আমরা যতটুকু জানি, বিভিন্ন লেখায় যতটুকু পড়েছি, মানুষের স্মৃতিচারণে আমরা যেটুকু জানতে পেরেছি, সেখানে তো এর কোনো সেইরকম পরিচয় পায়নি, অথচ বলছেন যে ফাইনাল গেমের কথা। এইটা তোমার কি মনে হচ্ছে? দেখুন, এনারা খুব সহজ সরল হন। এইরকম উঁচু লেভেলের যারা পুরুষ, তারা খুবই সহজ সরল হন। তাদের মধ্যে দাম্ভিকতা, অহংকারের লেশমাত্র থাকে না। তারা সবার সাথে এত সহজ সরলভাবে মেশেন। ঠাকুর রামকৃষ্ণকে দেখেননি, কত সহজ সরলভাবে সবার সাথে মিশেছেন। অথচ তার ভক্তরাই বলতেন, ওনার কাছে গিয়ে কত ইয়ার্কি ফাজলামি করেছি, বাড়িতে এসে ভাবছি কি করলাম, কার কাছে গেছিলাম, কি কথাগুলো উনি বললেন। উনি খুব সহজ করে বলতেন। বাবা ঠাকুর ঠিক তাই। বাবা ঠাকুর সবার সাথে কত সহজ সরলভাবে মিশছেন, সবার সাথে ইয়ার্কি করছেন, মজা করছেন। আবার যখন তিনি জ্ঞানের কথা বলছেন, গভীর জ্ঞানের কথা বলছেন, তখন যে সে কী গভীর তত্ত্বের কথা, সেগুলো শুনে বড় বড় পণ্ডিতরাও কোনো থই পাচ্ছেন না। এবং সেটা বলতে বলতে তার মধ্যে একটা সেই তন্ময় ভাব। তিনি তো সেই বোধের সাথে মিশে একাকার হয়ে আছেন। তার তো কোনো আলাদা করে ব্যক্তিত্বের বোধ নেই। তার মধ্যে অহংদেবের পার্সোনালিটি ফুটে উঠেছে। বাবা ঠাকুর এই কথাটা ইউজ করেছেন, অহংদেবের পার্সোনালিটি, মানে অহংদেব যার মধ্যে দিয়ে প্রকাশ হয়ে গেছে। ব্রহ্মাত্মারই আর এক নাম হলো অহংদেব, সে পাকা আমেরই আর এক নাম হলো অহংদেব। অহংদেব যার মুখ দিয়ে কথা বলছেন, তার মধ্যে অহংদেবের একটা পার্সোনালিটি প্রকাশ পাচ্ছে। তো তিনি যে কথাগুলো যখন বলছেন, সে গভীর জ্ঞানের কথা, উচ্চতম জ্ঞানের যে কথাগুলো তিনি প্রকাশ তার মধ্যে পাচ্ছে, তখন তো সবাই হতবাক হয়ে যাচ্ছে, সবার মাথায় সব কথা ঢুকছেও না। কিন্তু তিনি সবার সঙ্গে যখন মিশছেন, কত ইজিভাবে, সরলভাবে মিশছেন। তার মধ্যে তো কোনো দাম্ভিকতা, অহংকার নেই। দাম্ভিকতা, অহংকার ভাবটা কাদের মধ্যে আসে? আমি যে একজনের প্রতি দম্ভ প্রকাশ করব, একজনের কাছে আমি অহংকারের ভাব দেখাবো, সেটা আমার থেকে ভেদবোধ থাকতে হবে তার সাথে। আমার তার কাছে আমি নিজেকে বড় মনে করব, করে একটা অহংকার প্রকাশ করবো, জাহির করব। তার তো দ্বিতীয় কেউ নেই যে যার কাছে তিনি অহংকার প্রকাশ করবেন, যার কাছে তিনি নিজেকে জাহির করবেন। নিজেকে জাহির করা বা নিজেকে গোপন করা, এই দুটি অজ্ঞানের লক্ষণ, ভেদবোধ থেকে আসে। অনেকে বলে যে জ্ঞানীরা নিজেকে গোপন করেন। পাঠক বলছেন এটা অজ্ঞানের লক্ষণ। জ্ঞানীরা নিজেকে কখনো গোপন করেন না, কারণ তার গোপন করার মতো দ্বিতীয় কেউ নেই যার কাছে তিনি নিজেকে গোপন করবেন। আবার নিজেকে তিনি জাহিরও করেন না, কারণ জাহির করার মতো দ্বিতীয় কেউ নেই যার কাছে তিনি নিজেকে জাহির করবেন। তিনি নিজেই বলছেন, নিজেই শুনছেন, নিজের সাথেই তিনি নিজে খেলছেন।
হ্যাঁ, এটাকে উনি সেম সাইড গেম বলেছেন, সেম সাইড ড্রামাটিক গেম উনি বলেছেন। সুতরাং এনারা সহজ থেকে সহজতম, আবার কঠিন থেকে কঠিনতম, এনারা যে কতটা সহজ সরল হল, এই প্রসঙ্গে বাবা ঠাকুরের একটা গান যদি আপনি একটুখানি পড়ে শোনান খুব ভালো হয়। বলছেন, সহজ হতে যার সর্বপ্রকাশ, সহজে সে নিত্য করে বাস, সহজ তার চিন্তা সহজ কর্ম, সহজ ব্রত তার সহজ ধর্ম। সহজ হতে সহজতম হয়েছে যে, আপন পর অভেদ দেখেছে সে। একেতে মিলেছে যার দিত্য বহুত্ব, সেই পূর্ণ স্বাধীন, সেই নিত্য মুক্ত। গুণসাগরে সে নিত্য কেন্দ্রীভূত, গুণের বৈচিত্র্য খেলায় সাক্ষী মাত্র। নিত্যলীলার মহাকারণ শাশ্বত, উদাসীন নিজে সবে নিরাসক্ত। এক কথায় বলতে পারি তুষার, নানা রকমভাবে আমাদের যে কথা বোঝাচ্ছিল সেটারই একটা সার কথা যেন এর মধ্যে দিয়ে, যিনি সহজ তিনি নিত্যই সহজ, এবং তিনিই পারেন আরও সহজ থেকে সহজতর সহজতম জায়গায় পৌঁছতে। বিস্ময় জাগে আমাদেরই। এই প্রসঙ্গটা আমাদের আজকে এখানেই শেষ করতে হবে, সময়ের কারণেও বটে। নমস্কার।